আজ আমাদের বড় আনন্দের দিন। আমাদের জেলা বোর্ডের চেয়ারম্যান রায় বাহাদুর শ্রীযুক্ত চুনিলাল চৌধুরী এবং তার সুযোগ্য কন্যা সুমিত্রা দেবী স্বগ্রামে পদার্পণ করেছেন। আর সেই জন্যই তো ভূষণা গ্রাম ধন্য হল। রায় বাহাদুর আমাদের এই গ্রামের গৌরব, আমাদের জেলার গৌরব তথা এই দেশের গৌরব। মাফ করবেন, আমি আপনাদের উচ্ছ্বাসের সঙ্গে গলা মেলাতে পারছি না বলে দুঃখিত। আমরা জানতে পারলাম যে এই ভূষণা গ্রামের বাসিন্দা আমাদের জেলা বোর্ডের চেয়ারম্যান। আমরা গর্বিত, আনন্দিত। সেক্ষেত্রে চেয়ারম্যান সাহেবের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে। তাহলে কেন এখনো আমরা জলকষ্টে ভুগি? কেন এখনো এই গ্রামের মানুষকে পানীয় জলের জন্য 4 মাইল দূরে হেঁটে যেতে হয়? আর কেনই বা টিউবওয়েলের ব্যবস্থা ওনার অনুমতির জন্য ওনার দপ্তরে এখনো পড়ে আছে? কে উনি? মানে এই ধরনের একটা সংবর্ধনা সভায় এরকম অবান্তর প্রসঙ্গ তোলার মানেটা কি আমি তো বুঝতে পারছি না। না না, ব্যক্তিগতভাবে আপনার বিষয়টা অবান্তর মনে হলেও জিনিসটা কিন্তু অবান্তর নয়। শিশির বাবু, আপনার কথা বলার সময় হলে আপনি কথা বলবেন, এখন আপনি বসে পড়ুন। আমার কথা বলার নেই, আমি শুধু আমাদের জেলা বোর্ডের চেয়ারম্যানকে কতগুলো প্রশ্ন রাখতে চাই এই গ্রামবাসীদের পক্ষ থেকে। ব্যাপারটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। থাক না মা, ওর যদি কিছু বলার থাকে তাহলে শুনি না। না বাবা, আমরা এখানে এসব শুনতে তো আসিনি। আচ্ছা, আপনারা কি বাবাকে এইভাবে অপমানিত হবার জন্য ঘটা করে গ্রামে ডেকে এনেছেন? ওনার আচরণ দেখে তো মনে হচ্ছে উনি বুঝি গ্রামের কর্তা, আমার বাবা কেউ নন। না না সুমিত্রা দেবী, আপনি ভুল করছেন। আমি কর্তা নই, আমি এই গ্রামের একজন অধিবাসী, পেশায় ডাক্তার। আমি শুধু আমার অভিজ্ঞতাগুলো চেয়ারম্যান সাহেবকে জানাতে চাইছি। আপনি যান না, আপনার বক্তৃতা শোনার জন্য তো আমরা এখানে কেউ আসিনি, আর আপনার প্রলাপ শুনতেও আমরা কেউ আসিনি। আপনি যান। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু যেভাবে আপনারা নির্লজ্জ চাটুকারিতার ফানুস ফুলিয়ে ফাঁপিয়ে বড় করছেন, তার মধ্যে যদি আমি একটা ফুটো করে থাকতে পারি তাহলে নিজেকে কৃতার্থ বলে মনে করি। নমস্কার। যথেষ্ট হয়েছে। গাল বাড়িয়ে চর খাওয়ার অভ্যেস আমার নেই। চলি, চলো মা। স্যার দেখুন স্যার, বাঁদর তো বাঁদরামি করবেই, আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমি সব ঠান্ডা করে দিচ্ছি। দেখো হীরালাল, দেখুন স্যার, মানে এই শিশির ডাক্তারি যে যত নষ্টের মূল, মানে ও যে এইভাবে এখানে এসে শয়তানি করবে এটা আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। কি 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 বলো না? যাকে এই নিয়ে আলোচনা করার কিছু নেই। তোমার কিছু বলার থাকলে সন্ধ্যাবেলা আমার সঙ্গে দেখা করো। অবশ্যই অবশ্যই যাবো স্যার, তবে তার আগে এই শিশির ডাক্তারকে ঢিট করতে না পারলে আমাদের তো এই গ্রামে থাকারই কোনো অধিকার নেই। অবশ্যই যাবো স্যার, অবশ্যই। আমি তো শুনলাম ওই শিশির ডাক্তারকে নাকি আপনারাই গ্রামে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তো তখন কি আর জানতাম এই কেঁচোই একদিন ফনা তুলবে? এরকম বেয়ারা ডাক্তার আমি জীবনেও দেখি। আমরা কিন্তু এই অপমান কিছুতেই সহ্য করতে পারবো না হুজুর। কি করতে পারবেন আপনারা? আপনি হুকুম দিলে আজ রাত্রেই ওর মাথাটা ফাটিয়ে দিয়ে আসতে পারি। না না, সেরকম হুকুম আমি দিতে পারি না। নিশ্চয়ই তো সেরকম হুকুম উনি কি করে দেবেন? আর তাছাড়া উমেশ দেখো, এটা যদি মাথা ফাটানোর মতো এরকম সহজ ব্যাপার হতো তাহলে বোধহয় এটা নিয়ে আমরা এত মাথা খাটাতাম না। তবে স্যার, এটা কিন্তু 16 আনা সত্যি যে এই ডাক্তার যেদিন থেকে এই গাঁয়ে ঢুকেছে সেদিন থেকেই অশান্তি শুরু। আপনাদের উপর ওই শিশির ডাক্তারের এত আক্রোশই বা কেন? কিসের শত্রুতা? সেটা তো একটা ঘটনা নয়, অনেকগুলো আছে। এই তো সেদিন এই উমেশের সঙ্গে এমন ব্যবহার করলো যেন মনে হলো রায় বাহাদুর সাহেবই বোধহয় বোর্ডের টাকা চুরি করেছে। মানে
উমেশ ভাই, বলো না, একটু খোঁচা করে বলো। সরকার বাবু, কি হয়েছিল বলুন তো? ওই গেল মাসে আমি কলকাতায় গিয়েছিলাম ডিসপেন্সারির জন্য কিছু ওষুধ আনতে। তার এমন গোল বাঁধালো শিশির ডাক্তার, ছি 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 ছি, যেন আমি একবারে চোর দায়ে ধরা পড়েছি। দেখি একটু হা করুন তো, জিভটা বার করুন। ঠিক আছে ঠিক আছে, নিন উঠে পড়ুন। একটা মিক্সচার দিচ্ছি, প্রত্যেকদিন 1 চামচ করে খেয়ে নেবেন। সে কি, ওষুধের ছিপিটা খোলা? তার মানে তো ডাক্তারবাবু, এটা কোথায় রাখবো? হ্যাঁ কি ওগুলো? ওই যে কলকাতায় গিয়েছিলাম তো, চেয়ারম্যান সাহেব ডিসপেন্সারির জন্য কিছু ওষুধ পাঠিয়ে দিলেন। ওষুধ? হ্যাঁ ওষুধ। আমি তো ওষুধের কথা কিছু বলিনি। না না, আমাদের তো একটা হিসেব আছে যে মাস প্রতি কোন ওষুধ কতটা খরচ হয় আর কি, সেই অনুযায়ী ওষুধগুলো আনা। বাবা, শতপ্রবৃত্ত হয়ে চেয়ারম্যান সাহেব এতটা উপকার করতে গেলেন আমাদের জন্য, ভালো কথা। আপনি এগুলো নিয়ে একটু দাঁড়ান, বুঝলেন? আমি তো রুগী দেখছি, তারপরে ওষুধগুলো মিলিয়ে দেখে আপনাকে ছাড়বো। না না না, তার দরকার হবে না, আমার কাছে একটা লিস্টই আছে, আপনি বরঞ্চ সময় মতো মিলিয়ে নেবেন। দেখুন উমেশ বাবু, আমি এই ওষুধ নিয়ে কোনো রকম কোনো বুঝঝুকি আর সহ্য করবো না। বুঝরুকি মানে? বুঝতে পারছেন না? এটা দেখুন ভালো করে, ভালো করে দেখুন। এটা কি? নতুন ওষুধের শিশির প্যাঁচটা খোলা। এর মানেটা কি? সরল বিশ্বাসে আপনার থেকে এই ওষুধগুলো নিয়ে আমি রেখে দিয়েছিলাম পেশেন্টকে দেবার জন্য, এক্ষুনি ওনাকে দিতে যাচ্ছিলাম। না না, এমনও তো হতে পারে এর থেকে ওষুধটা বার করে রং করা জল মিশিয়ে দেওয়া হয়েছে। না না, কি বলছেন কি? এগুলো সব চেয়ারম্যান সাহেব নিজে কিনে নিয়ে এসেছেন। নিজে কিনে নিয়ে এসেছেন মানেটা কি? নিজে মানেটা কি? উনি নিজে দোকানে গিয়েছিলেন? উনি তো ওই উমেদার হীরালাল বাবুকে পাঠিয়েছিলেন। হীরালাল বাবু হলেন গিয়ে জেলা বোর্ডের প্রধান সদস্য, উনি তো চিরটাকার এসব ওষুধ কিনে। এখন চিরটাকাল কি হয়েছে না হয়েছে সেটা আমার জানার কথা নয়, আমি জানতে চাইও না। এখন থেকে এসব জিনিস আর চলবে না। আপনি ওষুধটা নিয়ে বাইরে গিয়ে দাঁড়ান, আমি পরে যাচ্ছি। আপনি যান, আমার রুগী দেখার দেরি হয়ে যাচ্ছে, যান। যাকে শুনুন না, এই ওষুধটা দিলাম না, বুঝলেন? কি থেকে কি হয়? এমন জেদ, টানা 1 ঘন্টা আমাকে দাঁড় করিয়ে রাখলো, তারপরে আরো 1 ঘন্টা প্রত্যেকটা ওষুধ ধরে ধরে একেবারে, মানে কি বলবো আপনাকে। না 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 না, ও কোথাকার কে? ও 2 দিনের জন্য চাকরি করতে এসেছে, তাই গ্রামের মোড়লি করার ওর কি আছে? হ্যাঁ, আমরা কি কেউ নই নাকি? আমরা এই গ্রামে বড় হলাম, ও এসেছে এই ভূষণা গ্রামের পরিত্রাতা। না না, কি জানেন তো, আসলে ও এই সব করে না সবার কাছে একটা ভালো শাস্তি চায় না। না, শিশির ডাক্তারের আসল উদ্দেশ্য হলো আমাদের এখান থেকে হাঁটা। আপনারা তো হোটেই আছেন হীরালাল বাবু, নইলে সংবর্ধনা সভায় বাবাকে ওইভাবে অপমান করার সাহস দেখাতে পারতো। হবে হবে সুমিত্রা দেবী, সব হবে। কথায় আছে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এবার শুধু ওই ঝড়টা তুলতে হবে। আরে আমি তো একটা রিপোর্ট করলেই ওর চাকরি চলে যায়, কিন্তু তাতে কি মনের জ্বালা মিটবে বলো ভাই? না, ওই ডাক্তারবাবুকে জব্দ করে তারপরে এখান থেকে বিদায় করতে হবে। আরে তুমি দেখো না উমেশ, এমন ঘা দেব যে চিরকাল সেই দাগ থেকে যাবে। বাবা, বাবা, আবার বুকের ব্যথাটা হচ্ছে বুঝি? আরে ও কিছু নয় রে মা। শোনো হীরালাল, কালকে একটা মিটিং ডাকার না না ব্যবস্থা না, কর। কোনো মিটিং হবে না বাবা, এখন তুমি ওঠো তো, ঘরে সবাই চলো চলো। কেন ব্যস্ত হচ্ছিস মা? হ্যাঁ, এখন ওই মিটিং টিটিং থাক, কিন্তু আমি বলি কি, একজন ডাক্তার তো ডাকা দরকার।
কি জানি, আমি তো আসলে বাবা কিছুক্ষণ শুয়ে থাকলে তারপর আবার ঠিকও হয়ে যায়। তবে একটা ডাক্তার দেখলে তো ভালোই হতো। আপনাদের এখানে ডাক্তার বলতে তো ওই শুধু শিশির ডাক্তার? আরে না না, ওই হাতুড়ের ডাক্তারকে কল দেওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, আমি আপনাদের গাড়িটা নিয়ে একটু বারাসাতে চলে যাই, সেখানে আমার চেনাশোনা ডাক্তার আছে, ডাক্তার ঘোষ, তাকেই বরং নিয়ে আসি। কেন কেন ব্যস্ত হচ্ছ? কিছু হবে না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কেন বাবা, একটা ডাক্তার দেখলে তো ভালোই হতো। হ্যাঁ হিরালাল বাবু, আপনি তাই করুন। উমেশ বাবু, আপনি বরং ড্রাইভারকে বলুন গাড়ি চেক করে বার করতে। আচ্ছা ঠিক আছে। উমেশ, তুমি আবার ওর সঙ্গে চলে যেও না, এখানে থেকো, কখন কি দরকার লাগে বলা যায় না। ঠিক আছে ঠিক আছে, আপনি একাই যান, একটু তাড়াতাড়ি। বেশ, আমি তাহলে একাই রওনা দিই। চলো ভাই উমেশ, তাড়াতাড়ি চলো, একটু তাড়াতাড়ি চলো, চলো চলো চলো। ও বাবা, বাবা বাবা চলো চলো সবে চলো। আচ্ছা বাবা, এত অপমানের পর কেন তুমি গ্রামে থাকতে রাজি হলে? কি বলছিস রে মা, এই যে আমার নিজের গ্রাম, এখানে অপমানিত হয়ে চলে যাওয়ার লজ্জা যে অনেক বেশি রে। তাহলে এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে যে তোমাকে এত বড় অপমান করেছে, তুমি তাকে যোগ্য শাস্তি দেবে বাবা, নইলে আমি। ও বাবা, খুব কষ্ট হচ্ছে বুঝি? না না, ব্যস্ত হোস না, ব্যস্ত হোস না, ওই ঘুমের ওষুধটা দে না, ঘুমের ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়লে দেখবি ঠিক কমে যাবে। ঠিক আছে, তুমি ওঠো, ঘরে আগে শোবে চলো, আমি তোমাকে ওষুধ টষুধ সব দিচ্ছি। চলো চলো বাবা, ওঠো ঘুমের ওষুধটা দে। ঘরে চলো চলো, আস্তে আস্তে ওঠো, চলো চলো ধরে চলো। অনেক হয়েছে, এবার ওঠ। ওহো, আচ্ছা ঠিক আছে, আর 2 মিনিট প্লিজ। শোনো, এই 2 মিনিট করে না তুমি সারা রাত কাটিয়ে দেবে। ভাত বেড়ে রেখেছি, খাবে চলো। তুমি না হরি কাকা, আমাকে কি খাইয়ে খাইয়ে পালোয়ান তৈরি করবে নাকি? পালোয়ান তৈরি করবে? খাবে তো এই 2 হাতা ভাত আর একটু ডাল আর তরকারি, তাতে করে পালোয়ান বানাবে। শোনো, হাতটা ধুয়ে এসো, আমি ভাতটা বাড়ছি। হ্যাঁ ডাক্তারবাবু, উমেশ বাবুর গলা না? তাই তো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি শিগগিরই চলুন। ওই আমাদের চেয়ারম্যান সাহেবের শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে। খারাপ হয়েছে মানে কি হয়েছে? ওই বুকে একটা খুব ব্যথা হচ্ছে, বুঝলেন তো। এতক্ষণ কম ছিল, কিন্তু হঠাৎ করে আবার খুব বেড়ে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন। বুকে ব্যথা হচ্ছে না, এটা তো ভালো লক্ষণ না। না মানে আমি বলছিলাম, দুটো ভাত মুখে। তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। আর কাজ করো, খাবারটা ঢাকা দিয়ে রাখো, আমি আসছি। চলুন। হ্যাঁ চলুন। একটু জোরে শ্বাস নিন। এই ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? মাস 2 আগে একবার হয়েছিল, তখন খানিকক্ষণ শুয়ে পড়ার পর কমে গেছিল, কিন্তু এবারে তো। দেখুন, যদি ব্যথাটা কমাবার কিছু করতে পারেন তো করুন, তা নইলে ছেড়ে দেন। দেখুন রায় বাহাদুর সাহেব, চিকিৎসা বিষয়টা কিন্তু আপনার ওই জেলা বোর্ড চালানোর মতো সহজ নয়। জোড়াতালি দিয়ে চিকিৎসা হয় না। তাছাড়া এই অসুখটা তো আপনার একদিনের নয়, অনেক দিন ধরে এটা চলছে বলে সারতে সময় লাগবে। আপনার চিকিৎসা করার দরকার। দেখুন, কাল আমরা কলকাতায় যাব, যা করার আমরা সেখানেই করব। এই মুহূর্তে যদি আপনি কিছু করতে পারেন সেটা করুন। কালকে উনি কলকাতা যেতে পারবেন না। মানে কাল ওখানে আমার একটা জরুরি মিটিং আছে। মিটিং আপনার যতই জরুরি হোক, আগামী 15 দিনের মধ্যে আপনি কোনো সভা টভায় যেতে পারবেন না। 15 দিন আমি এখানে শুয়ে থাকবো? অসম্ভব। তোমার সব ওই হাতুড়ে ডাক্তারি আমার উপর চালাতে চাও না তো? 15 দিন শুয়ে থাকবো। আপনি কেন উত্তেজিত হচ্ছে? উত্তেজিত হলে কি আপনার অসুখটা কমবে? আপনার এই ব্যথাটা সারার কোনো সম্ভাবনাই থাকবে না। শুনুন, আমি এখন এই 2টো বড়ি আপনাদের দিচ্ছি, একটা এক্ষুনি খাইয়ে দেবেন, আর 2 ঘন্টার মধ্যে ঘুম না এলে আর একটা খাওয়াবেন।
আর দুটো ওষুধ আমি লিখে দিচ্ছি, কালকে টাউন থেকে কাউকে দিয়ে আনিয়ে নেবেন। কালকে প্রেসক্রিপশন করার দরকার নেই, আমার যন্ত্রণাটা যদি একটু কমাতে পারেন তাহলে আমি কৃতার্থ হব। আর শুনুন রায়বাহাদুর সাহেব, আপনি শুধু কালকে কেন, আগামী 15 দিন কোনো সভায় টভায় যেতেই পারবেন না। আর যদি যেতে চান তাহলে বলতে বাধ্য হচ্ছি, সেটা আপনার শোক সভায় পরিণত হবে। যাকে আমি যা বলার বলে গেলাম, এবার আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। চলি। ডাক্তারবাবু, আপনার ভিজিটটা। কিন্তু এখন তো আমার কাছে চেঞ্জ নেই, তাছাড়া আমার ভিজিট মাত্র 2 টাকা। নাইট কলে এসেছেন বলে একটু বেশি দিলাম। দেখুন, ডাক্তারদের কাছে ডে বা নাইট বলে আলাদা কিছু নেই। তাছাড়া আমার ভিজিট 24 ঘন্টার জন্য একই রকম। তাহলে এখন কি হবে? আমার কাছে তো ঠিক আছে, আপনি অন্য কাউকে দিয়ে আমার ডিসপেন্সারিতে কালকে পাঠিয়ে দেবেন। চলি। বাবা, বাবা, ওষুধটা খেয়ে নাও, ওঠো। ওই হাতুড়ে ডাক্তারের ওষুধ না, হিরালাল ডাক্তার গেছে, বড় ডাক্তার শহর থেকে আসুক আগে। আচ্ছা ঠিক আছে, উনি তো গেছেন, অনেক দেরি হচ্ছে, এখনো আসছেন। আমার মনে হয় ডাক্তারবাবু কলে গেছেন। ওই তো শহরের ডাক্তার, তো তো আর তোর ওই গেঁয়ু ডাক্তার নয়, ডাকবার আগে এসে হাজির হয়ে যাবে। আচ্ছা বাবা, দেখো, বড় ডাক্তার আসার আগে যদি তুমি ওষুধটা খাও, ক্ষতি তো কিছু নেই। না না না, কিচ্ছু বলা যায় না। হিতে বিপরীত হবে তখন, তখন কে দেখবে? দেখলে না ওই ডাক্তার কিরকম আদু আদু কথা বলে, আমাকে নাকি 15 দিন এখানে শুয়ে থাকতে। হ্যাঁ, 15 দিন শুয়ে থাকছি। ওই বোধহয় হীরালাল বাবু এলেন। আসুন আসুন আসুন। স্যার কেমন আছেন এখন? ব্যথাটা খুবই বেড়েছিল, আপনার দেরি হচ্ছে দেখে ওই শিশির ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছিল। আরে না না না, ওসব ওষুধ খাওয়াবেন না। ডাক্তার ঘোষ যখন এসে গেছে তখন ওসব হাতুড়ে ডাক্তারের ওষুধ খাইয়ে কোনো দরকার নেই। আপনার ব্যথাটা ঠিক কোথায় হচ্ছে? ও ডাক্তারবাবু, যিনি এসেছিলেন উনি এই ওষুধ দুটো দিয়ে গেছেন, বলেছেন এক্ষুনি একটা খাওয়াতে, আর ঘুম না এলে 2 ঘন্টা পরে আর একটা খাইয়ে দিতে। না, এসব আমারই ডাক্তারের আমারই ওষুধ। আরে গাধা দিয়ে কি আর ধান চাষ হয়? যে ডাক্তার দেখে গেছেন তিনি কোনো প্রেসক্রাইব করেছেন? এই নিন। ওই হাতুড়ে ডাক্তারের প্রেসক্রিপশন ছেড়ে দিন না, আপনি নিজে দেখুন ডাক্তারবাবু। কেন ছেড়ে দিতে বলছেন কেন মিস্টার চৌধুরী? এ তো প্রেসক্রিপশন ঠিক লিখেছে। ঠিক প্রেসক্রাইব করেছে। আমাকে এখানে 15 দিন শুয়ে থাকতে বললো, ঠিক প্রেসক্রাইব করছে। ঠিকই বলেছে, আপনাকে কমপক্ষে 2 সপ্তাহ কমপ্লিটলি বেড রেস্টে থাকতে হবে। মিস্টার চৌধুরী, হাতুড়ে নয়, আপনি একজন সত্যিকারের ডাক্তারের হাতেই পড়েছেন। উনি একেবারে অভ্যর্থ ওষুধগুলো প্রেসক্রাইব করেছেন। প্রফেশনাল এথিক্স অনুযায়ী আমি আর নতুন কোনো প্রেসক্রিপশন করছি না। যেটা লিখেছেন সেই মতোই চলবে। আর যদি তিনি মনে করেন তাহলে উনি আমার সাথে কনসাল্ট করতেই পারেন। আজ আমি আসি। বাবা, তোমার পছন্দ হোক বা না হোক,
ডাক্তার হিসেবে কিন্তু শিশিরবাবু নির্ভুল। না, ওষুধটা খেয়ে নাও।